বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের কাছে আবার ফিরে আসতে পেরে আমি যে কি খুশি হচ্ছি, আমি যে তোমাদের কি বলবো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে ফিরে আসাটা। ঠিক আছে, মানুষের অনেক রকম প্রতিবন্ধকতা, অনেক কিছু আসে জীবনে। তার জন্য অনেক সময় মানুষ তার ইচ্ছে থেকে, তার অনেক কিছু করার ইচ্ছে থেকে অনেক সময় বিরত থাকতে বাধ্য হয় নানা রকম কারণে। কিন্তু সবথেকে সুন্দর জিনিসটি হলো যে আবার নিজের জায়গায় সেই পুরনো যে ইচ্ছেগুলোকে পূরণ করার জায়গায় আবার যে ফিরে আসা, আবার উঠে দাঁড়ানো। তো সেই ব্যাপারটাই সবথেকে ইন্টারেস্টিং। এবং আমি আমার রিডিংয়ে, সেই ইংলিশ রিডিং হোক কি বাংলা আমার চ্যানেলের রিডিং হোক, যে রিডিংয়ে হোক, আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের পজিটিভ সাইডটাকে তুলে ধরা সব কিছুরই। সেখান থাকতে আমি নিজে, আমিও তো মানুষ, এবং আমি কেন, প্রত্যেকেই আমরা মানুষ, এবং প্রত্যেকের জীবনে পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে। সব সময় মুখে যেটা বলা যায় যে আমি পজিটিভ থাকবো, আমি পজিটিভলি কাজ করে যাব, আমার কাজের মধ্যে কোনো বাধা আসবে না, আমার সব সময় এনার্জি ফুল থাকবে, 100% থাকবে, বাট সেটা রিয়ালিটি নয়, সেটা সম্ভব হয় না। এবং সেই জন্যই মাঝে মাঝে ব্রেক আসে, মাঝে মাঝে নিজেকে আবার নতুন করে রিফ্রেশ করে আবার সেই আগের জায়গাটায় ফিরে আসতে হয়। কিন্তু মেইন কথাটা হলো যে আবার আগের জায়গাটায় ফিরে আসা এবং নতুন করে আবার শুরু করা। তো আমার একটা ইংলিশ চ্যানেল রয়েছে, ইনসাইড আউট ট্যারো মন্ত্রা। তো সেখানে আমি আমার ব্লগস দিতাম, ভিডিও দিতাম, ট্যারো রিডিং দিতাম। এবং তারপর আমার মনে হলো যে আমার বাংলার একটি চ্যানেলও করা উচিত, বাংলাতেও একটা রিডিং করা উচিত। প্রথমে ইংলিশ চ্যানেলটা করার পেছনে এই কারণটা এটাই ছিল যে আমি চেয়েছিলাম যে অনেক বেশি সংখ্যক সাবস্ক্রাইবারদের আমি পাবো যদি আমি ইংলিশে করি। তারপর আমার মনে হলো যে আমার বাঙালি বন্ধুরা, যারা বাঙালি শ্রোতারা আছেন, তারা সবথেকে বেশি আকৃষ্ট হবে যদি আমি একটা বাংলায় রিডিং করি। তাহলে তারা আমার সঙ্গে অনেক বেশি করে অ্যাটাচড হতে পারবে। তো সেই ভেবেই আমি আমার বাংলা চ্যানেলটা অমৃতর সন্ধানে, কারণ আমি অমৃতা, আমি এসেছি অমৃতর সন্ধান নিয়ে তোমাদের কাছে। এবং সেই জন্য আমার এই নতুন চ্যানেলটা করা, বাংলা চ্যানেলটা করা। এবং এখানে সাবস্ক্রাইবার তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ কম, বাট সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে কাজটাকে করে যাওয়া, কন্টিনিউ করা। তোমাদের মধ্যে একজনের সঙ্গেও যদি আমার রিডিং মেলে, আমার কোনো বক্তব্য তোমাদের পছন্দ হয়, আমার রিডিংটা দেখে তোমরা পজিটিভ কোনো একটা কাজ করো, তোমাদের মনটা ভালো হয়ে যায়, পজিটিভ দিকে চলে যায়, তো এর থেকে বড় কথা তো আর কিছু হতে পারে না। সুতরাং আর বেশি কথা না বলে, কারণ আমি রিডিং সবসময় ভেবেই রেখেছি যে আমি রিডিং কখনো বড় করব না, ছোট রিডিং করব, যাতে তোমরা কারণ তোমরা সবাই খুব বিজি, আমি খুব বিজি, এবং এই বিজির মধ্যেও আমাদের যেটা দরকার সারা দিনের পজিটিভিটিটা তুলে ধরা, এবং এমন কিছু জিনিস এই কয়েক মিনিটের মধ্যে তোমাদের সামনে তুলে ধরা যাতে তোমরা সারাটা দিন সেই পজিটিভিটিটা নিয়ে কাজ করতে পারো এবং সাকসেসফুল হতে পারো। চলো, আমি এই যে রিডিংটা করছি এটা অ্যাকোয়ারিয়াস, সানমুন, রাইজিং অ্যান্ড ভেনাসের জন্য। এবং বলেই দিলাম এটা অগস্ট মান্থের 11th of August থেকে 17th of August এই উইকটার জন্য আমি এই রিডিংটা করছি। এই রিডিংটা জেনারেল রিডিং, এই রিডিংয়ের সঙ্গে সবার মিল থাকবে না, স্বাভাবিক ব্যাপার। অ্যাকোয়ারিয়াসের প্রত্যেকের জীবন আলাদা, কিন্তু কোনো একটা জায়গায় হয়তো আমরা মিল খুঁজে পেতে পারি। এবং যারা যারা মিল খুঁজে পাবে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমাকে সাবস্ক্রাইব করবে, আমাকে লাইক করবে আমার রিডিংটাকে, এবং শেয়ার করবে। যত তোমরা শেয়ার করতে পারবে ততই অনেকের কাছে আমার এই বক্তব্যগুলো পৌঁছাতে পারবে। তো এনিওয়েজ, চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তো প্রথমেই আমি শুরু করছি কিছু জেনারেল কিছু কার্ড দিয়ে, যে বোঝা যাক যে এই সপ্তাহটা, এই উইকটা তোমাদের জন্য কেমন হতে চলেছে ফ্রম 11th of August থেকে 17th of August। আচ্ছা, এখানে আরেকটা কথাও বলে দিচ্ছি, যদিও এটা আমার বাংলা
চ্যানেল এবং বাংলা রিডিং। কিন্তু কী হয়, তোমরা তো জানোই যে আমরা ওই জগা খিচুড়ি একটু হয়, আমাদের বাংলার সঙ্গে ইংলিশ মিশিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমারও কথা বলার মধ্যে এমনিতেই আমার শব্দ ভাণ্ডার খুবই সীমিত, ঠিক আছে? তো সেই জন্য আমি ওই বাংলা ইংলিশ হয়তো দুটোই মিক্সচার করে তোমাদের সামনে তুলে ধরবো। তো সেক্ষেত্রে তোমরা দয়া করে কিছু মনে করো না যে যেহেতু এটা বাংলা চ্যানেল আমি কেন মাঝে মাঝে ইংলিশ শব্দ ইউজ করছি। কিন্তু তবুও এটা তো তোমরা বোঝোই যে আজকালকার দিনে বিশেষ করে আমার না কোনো ল্যাঙ্গুয়েজের ওপরেই দক্ষতা সেরম নেই। অনেক সব জায়গায় আমি বকা খেয়েছি এর জন্য, যে না পারি ভালো করে ইংলিশ বলতে, না পারি ভালো করে বাংলা বলতে, না পারি হিন্দি বলতে, কিন্তু সব কিছুই চালিয়ে নিয়ে যেতে পারি, মানে মানুষকে বোঝাতে পারি, মানুষকে অন্তত পজিটিভ দিকটা দেখাতে পারি। তো যাই হোক, চলে এসছে আমাদের কাছে প্রথমেই 3টে কার্ড। ওয়াও, দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রথম কার্ডটা ইন্ডিভিজুয়ালিটির কার্ড এসছে, ঠিক আছে? তারপরে এসছে স্যাক্রিফাইসের কার্ড, তারপরে এসছে কর্মার কার্ড। বিউটিফুল বিউটিফুল 3টে কার্ড। ওয়াও, আচ্ছা, এখানে বলছে যে প্রথম কার্ডটা আমাদের যেটা রয়েছে দেখতেই পাচ্ছ ইন্ডিভিজুয়ালিটি। তো এটা একটি ইংরেজি শব্দ, অবশ্যই কার্ডগুলোর মধ্যে ইংরেজি শব্দ থাকবে, আমি সেটাকে বাংলায় বলে দিচ্ছি, তোমাদের কাছে ট্রান্সলেট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে নিজস্বতা। ইন্ডিভিজুয়ালিটিকে আমরা বলি নিজস্বতা, মানে আমার ভেতরে যে নিজস্বতা আছে সেটাকে তুলে ধরা। তো আমার যেটা কার্ডটা দেখে মনে হচ্ছে যে এই কার্ডটা যেহেতু এই সপ্তাহের জন্য এসছে, তো মনে হচ্ছে যে এই কার্ডে আমার অ্যাকোয়ারিয়াস বন্ধুরা, এই কার্ড থেকে আমার মনে হচ্ছে যে এই উইকে, এই সপ্তাহে তোমরা না তোমাদের নিজস্বতাটা খুঁজে পাবে। তোমাদের নিজস্ব যে ইচ্ছেগুলো, তোমরা অ্যাকচুয়ালি কী চাও, অ্যাকচুয়ালি তোমার মন তোমার কী চায়, কোনো অন্য মানুষের চিন্তার দ্বারা প্রভাবিত না হয়ে, কোনো অন্য বন্ধু বান্ধব, মা বাবা, হাজব্যান্ড, লাভার, বাচ্চা, যাই বলুক তোমার সঙ্গে যারাই রয়েছে, তাদের কারোর চিন্তা ভাবনায় ডিপেন্ড না করে তুমি কি চাও, তুমি কি চাইছো, তোমার মনের কি ইচ্ছা, এই সপ্তাহে তুমি সেটার দিকেই বেশি প্রাধান্য দিতে চলেছো। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো পাখি রয়েছে, এখানে একটা পাখি রয়েছে এবং তার চারপাশে অনেকগুলো পাখি রয়েছে। তো সেটাই বলা হয়েছে যে অন্য কারোর, প্রত্যেকটা পাখির দেখো কালারগুলো আলাদা, ঠিক আছে? প্রত্যেকটা পাখির কালার আলাদা, প্রত্যেকটা পাখির বৈশিষ্ট্য আলাদা। তো তোমারও প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য আলাদা। সেই জন্য আমাদের এই বিশাল যে পৃথিবী বলে যেই স্কুলটা রয়েছে, যে শিক্ষায়তনটা রয়েছে, যেখান থেকে আমরা অনবরত শিক্ষা নিয়ে চলেছি, এই পৃথিবী থেকে কিন্তু আমরা অনবরত শিক্ষা নিচ্ছি। তো এই পৃথিবী থেকে যে অনবরত শিক্ষা আমরা নিচ্ছি, তার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব একটা কিন্তু স্টাডি প্ল্যান রয়েছে, নিজস্ব শিক্ষার একটা প্ল্যান, যে আমি এইভাবে করব, আমি এই জিনিসটা শিখে বড় হয়েছি, আমার মূল্যবোধ এই, সুতরাং আমি এর বাইরে এই কাজটা করব না, আমি এই কাজটাই করব, আমার মন যা চাইছে সেটাই করব, কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে। হ্যাঁ, অবশ্যই ভালো কিছুর দিকে অবশ্যই অনুপ্রাণিত হব, বাট এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি তুমি কোনোভাবে প্রভাবিত হচ্ছ না কোনো কিছু দিয়ে, কোনো অন্য বাইরের শক্তি দিয়ে তুমি প্রভাবিত হচ্ছ না, তুমি সম্পূর্ণরূপে নিজস্বতাকে বজায় রাখছো এবং তুমি কি চাও সেটার দিকেই কিন্তু তুমি বেশি প্রাধান্য দিচ্ছ এই সপ্তাহে। নেক্সট হচ্ছে স্যাক্রিফাইস মানে দেখো, আমাদের এই পৃথিবীতে না আমরা শুধু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হাত পেতে নিতে যান, খুব কম লোক আমরা আছি যে দিতে জানি। কিন্তু ঈশ্বর তোমাকে বলছেন তুমি এই সপ্তাহে তুমি কিছু দাও, তোমাকে তো ঈশ্বর অনেক কিছু দিয়েছেন অলরেডি এবং দিতে চলেছেন, উনি তোমার সঙ্গে সর্বদাই রয়েছেন, সর্বদাই তোমাকে উনি দিয়ে যাবেন, কিন্তু তোমাকেও তার পরিবর্তে কিছু তাকে দিতে হবে।
তাকে দেওয়া মানে কি, ভগবান নিজে এসে হাত পেতে তো তোমার থেকে কিছু নেবে না, এই পৃথিবীকে তোমাকে রিটার্ন করতে হবে, কিছু রিটার্ন করতে হবে। যে আমিও এই পৃথিবীর মানুষের জন্য, এই পৃথিবীর পশু পাখির জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য আমি কিছু করব। আমি তো এই পৃথিবী থেকে অনেক কিছু নিয়েছি, আমি এবার রিটার্নে এই পৃথিবীকে কিছু দেব। এবার পৃথিবী বলতে কেউ কেউ প্রকৃতিকেও দিতে পারে, কেউ কেউ প্রকৃতির পশু পাখিকে দিতে পারে, কেউ কেউ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দিয়েও কিন্তু রিটার্ন করতে পারে। যেভাবেই হোক, যেভাবেই হোক, তোমাকে কোনো বিশেষ কিছু স্যাক্রিফাইস করতে ঈশ্বর বলছেন না। তুমি যেইভাবে ঈশ্বরের কাছে সারেন্ডার করতে চাও তুমি করো, তুমি করো। বিশেষ করে আজকাল একার এই কলিযুগে আমাদের এত বেশি অ্যাডিকশানের দিকে আমরা, অ্যাডিকশান বলবো, অবসেশন বলবো, ইলিউশন বলবো, তো সেগুলো থেকে নিজেকে বিরত রাখাও কিন্তু এক ধরনের স্যাক্রিফাইস। যে এগুলো থেকে, এই লোভ কাম এগুলোর থেকে আমি বিরত থাকবো, এই স্যাক্রিফাইসটাই কিন্তু ঈশ্বর তোমার থেকে চাইছে। ঠিক আছে, ইচ্ছে তো অনেক কিছুই করে আমাদের, ইচ্ছের অনুযায়ী আমরা সেই কাজটা করি, কিন্তু কখনো কখনো যে বাজে ইচ্ছেগুলো আমাদের মনে জাগে সেগুলোকে স্যাক্রিফাইস করে ঈশ্বরকে আমাদের প্রতিদান দিতে হয়। সেটাই তুমি এই সপ্তাহে করতে চলেছ। আর যদি তুমি না করে থাকো, আমার এই ট্যারো রিডিং শুনে অবশ্যই তুমি করবে। এই ট্যারো রিডিং করার পেছনে এই একটাই কারণ কিন্তু আমার রয়েছে, যাতে তুমি ঈশ্বর আমার মাধ্যমে তোমার কাছে যে মেসেজটা দিতে চায় সে মেসেজটা পেয়ে তুমি যাতে সেই অনুযায়ী কাজ করে পজিটিভ রেজাল্ট পাও, সেটাই হচ্ছে আমার মোটো। নেক্সট হচ্ছে কর্মা। কর্মা তো তোমরা জানো যে আমরা আমাদের কর্মা অনুযায়ী আমাদের রেজাল্ট পাই, মানে আমরা যে কাজটা করছি আমাদের কাজের মধ্যে ভুল আছে, কিছু কাজ ভালো হয়, কিছু কাজ ভুল হয়, তো সেই অনুযায়ী কিন্তু আমরা রিটার্ন পাই, কর্মা পাই। তো পাস্ট লাইফেও আমাদের বেশ কিছু কাজের জন্য এই লাইফেও কিন্তু সেই কর্মাকে আমাদের পেতে হয়। তো একটা কথা তোমরা মাথায় রাখবে যে পাস্ট লাইফ বলতে শুধু এ নয় যে আগের জন্ম, নয়। পাস্ট লাইফ বলতে তুমি এতদিন যা পাস করে এসছো সেখানে তুমি যদি বুঝতে পারো যে এই কাজগুলো তুমি ভুল করেছো, এখন যদি তুমি সেটা রিয়ালাইজ করে ফেলতে পারো, তাহলে এখন সেই সময়টা, সেই কারেন্ট লাইফের সময় যখন তুমি এই কর্মাটা শোধ করে দিয়ে যাবে, তোমার কর্মার প্রতিদানটা, তুমি যে ভুল কাজটা করেছো সেইটার প্রতিদান তুমি এই কারেন্ট লাইফে সেটাকে শোধ করে দিয়ে যাবে। এবং নেক্সট সপ্তাহে যেহেতু তোমার এই কর্মাটা এসছে, মেবি এর আগের মাসে বা আগের দিন তোমার পাস্ট লাইফে তুমি যদি কোনো ভুল করে থাকো, হয়তো তার কোনো প্রায়শ্চিত্ত তুমি এই সপ্তাহে করতে চলেছো কোনো ভালো কাজ করে, বা তুমি যদি আগে পাস্ট লাইফে কোনো ভালো কাজ করে থাকো তাহলে তার প্রতিদান তুমি এই সপ্তাহে পেতে চলেছো। তার জন্য একটা কোনো ভালো গিফট তুমি ঈশ্বরের কাছ থেকে পেতে চলেছো। দারুণ তিনটে পজিটিভ কার্ড এই সপ্তাহের জন্য আমি দেখতে পাচ্ছি, অসাধারণ স্টার্ট। ঠিক আছে, এইবার আমি একটু চলে যাই, যারা যারা লাভ রিডিং জানতে চাইছো, যদি কেউ জানতে চাও যে লাভ রিডিং সম্বন্ধে, তো তাদের জন্য দুটো কার্ড আমি বার করব যে তোমার এই সপ্তাহে লাভ রিলেটেড কি মেসেজ আসছে দেখা যাক। এই সপ্তাহে তোমায় যারা কারোর সঙ্গে যুক্ত রয়েছো বা ম্যারিড রয়েছো, বিবাহিত রয়েছো বা বিবাহিত নয় সিঙ্গেল রয়েছো, বা কি যারা কমিটেড রয়েছো, তাদের জন্যে
কি লাভ মেসেজ রয়েছে দেখো, লং ডিস্টেন্স, তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে যেই মেসেজটা যাদের জন্য এসছে তারা তাদের পার্টনারের থেকে অনেকটা দূরে রয়েছে, এটা দেখাই যাচ্ছে। মোস্ট অফ দ্য অ্যাকোয়ারিয়াস, যেহেতু এটা অ্যাকোয়ারিয়াসের রিডিং, মোস্ট অফ দ্য অ্যাকোয়ারিয়াসের পার্টনার কিন্তু, বা অ্যাকোয়ারিয়াস যার সম্বন্ধে চিন্তা করে এই রিডিংটা দেখছে, সে অ্যাকোয়ারিয়াস বিবাহিত থাকুক, কমিটেড থাকুক কি সিঙ্গেল থাকুক, সেটা বড় কথা নয়। যার সম্বন্ধে তুমি চিন্তা করে এই রিডিংটা দেখছো, বা যার এনার্জি এখন তোমার মনের মধ্যে রয়েছে, সেই মানুষটা কিন্তু তোমার থেকে এখন অনেকটা দূরে রয়েছে। এবং তাতে কিন্তু এই দূরত্বটা কিন্তু তোমাদের মধ্যে ভালোবাসার একেবারেই কমতি করাচ্ছে না। দুজনের প্রতি কিন্তু অসম্ভবভাবে ডিভোটেড রয়েছো, এবং দুজনকে খুব মিস করছো, এবং চাইছো দুজনের কাছাকাছি আসতে, কিন্তু আসতে পারছো না। হয়তো চাকরি সূত্রে সে তোমার থেকে দূরে রয়েছে, বা সে এমনিতেই তোমার থেকে অনেক দূরে থাকে, তোমাদের হয়তো অনলাইন যোগাযোগ হয়েছে, যাই হোক, সে কিন্তু তোমার কথা রাত দিন চিন্তা করছে, তুমি কিন্তু তার কথা রাত দিন চিন্তা করছো। সুতরাং এই লং ডিস্টেন্স থেকেও কিন্তু তোমরা দুজনকে খুব মিস করছো, এবং মনে করছো, তোমরা নানা রকম রোম্যান্টিক গান শুনছো দুজনকে মনে করানোর জন্য। একটা সুন্দর, মানে কি বলবো, কষ্ট তো একটা তোমাদের দুজনের মনেই রয়েছে, যে দুজনের থেকে এতটা দূরে রয়েছো, কিন্তু বুঝতে পারছো তোমরা দুজনেই কিন্তু সোলমেটস, এবং দুজনেই কিন্তু দুজনের হৃদয়, দুজনের সোল, আত্মা কিন্তু দুজনকে এত অ্যাট্রাক্ট করছে, সেই ফিলিংসটা কিন্তু তোমরা দুজনেই ফিল করতে পারছো দুজনের প্রেজেন্সকে। যেহেতু দুজনের প্রেজেন্সকে ফিল করতে পারছো সোলফুলি, সেই জন্য এই ডিস্ট্যান্সটা, এই লং ডিস্ট্যান্সটা কিন্তু কোনো ম্যাটার করছে না। নেক্সট আরেকটা দেখে নিই আমি। নেক্সট দেখে নিই যে এখানে কি হচ্ছে, আর কি মেসেজ এখানে পাওয়া যাচ্ছে ফর মাই অ্যাকোয়ারিয়াসের জন্য। আর কি মেসেজ আছে এই সপ্তাহে সেটা আমরা দেখে নিই। ওকে, আর দুটো কার্ড পেয়ে গেছি, তাতে দেখা আছে, দেখো, রিলিজিয়াস ফ্যাক্টরস। Your love life is influenced by your religious upbringing and spiritual path. তোমরা দুজনের থেকে কিন্তু স্বভাবে বলো, দুজনের পরিবারকে বলো, দুজন কিন্তু অনেকটাই আলাদা। দুজনের রিলিজিয়নও হয়তো আলাদা হতে পারে, বা তোমরা দুজনের যে চিন্তাধারা, পরিবারের যে চিন্তাধারা, এটা কিন্তু অনেকটাই আলাদা হতে পারে। তোমাদের ভাষা আলাদা, তোমরা আলাদা স্টেটে থাকো বা আলাদা দেশে থাকো। যেহেতু এখানেও আমরা লং ডিস্টেন্স পেয়েছি, আর এখানে রিলিজিয়াস ফ্যাক্টরস পেয়েছি, সুতরাং দুটোতেই বোঝা যাচ্ছে তোমরা দুজনের থেকে দূরেও রয়েছো, এবং দুজনের থেকে অনেকটাই আলাদা। দুজনের বেড়ে ওঠা, দুজনের ভাষা, দুজনের চিন্তাধারা দুটোই কিন্তু আলাদা, কিন্তু অদ্ভুতভাবে দুজনের হৃদয় কিন্তু দুজনের দিকে আকৃষ্ট হচ্ছে। আরেকটা নেক্সট, এই দেখো, আবার এসছে পাস্ট লাইফ রিলেশনশিপ। তোমরা দুজন সোলমেট বলেছি, এবং দুজনের কিন্তু পাস্ট লাইফ রিলেশন রয়েছে। এই কার্ডটা যখনই আসবে, তার মানে কিন্তু তোমরা আগের জন্ম থেকে তোমাদের সোল কিন্তু তোমাদের দুজনকে চেনে। সুতরাং কোনো না কোনোভাবে দুজনের মধ্যে আগের লাইফে যোগাযোগ ছিল। সুতরাং এই লাইফেও সেই কারণেই এই লাইফে তোমাদের সোল দুজনের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছে। ঠিক আছে, তো এই পাস্ট লাইফ রিলেশনশিপ, রিলিজিয়াস ফ্যাক্টরস, লং ডিস্টেন্স, এইটা দিয়ে আমরা বুঝতে পারলাম তোমাদের এই কামিং যে উইকটা আসছে, সপ্তাহটা আসছে, সেই সপ্তাহে কিন্তু তোমরা দুজনের প্রতি কিন্তু ভীষণভাবে অ্যাট্রাকটিভ ফিল করবে। দুজন কিন্তু দুজনের চারপাশে থাকবে না, অনেকটা দূরত্ব থাকবে, কিন্তু দুজনকে মিস করবে। ঠিক আছে,
আর এবার দেখে নিই যে তোমাদের কেরিয়ারটা দেখা যাক যে কেরিয়ারে কি হতে চলেছে। সেটা আমরা থেকে দেখছি, ট্যারো কার্ডস দিয়ে দেখিনি যে কেরিয়ারে তোমাদের এই সপ্তাহটা কি বলছে। অ্যাকোয়ারিয়াসের কেরিয়ারে এই সপ্তাহে কি মেসেজ আছে। ওয়াও, আমি পেয়ে গেছি এস অফ কাপস। তাহলে বোঝা যাচ্ছে যে নতুন কিছু একটা তোমরা এই সপ্তাহ থেকে শুরু করতে চলেছো, নতুন কিছু আসতে চলেছে এবং ইমোশনালিও তুমি সেটাকে ভীষণভাবে যে কাজটা করতে চলেছো তুমি এই সপ্তাহে, নতুন কিছু যে স্টার্ট করতে চলেছো, হয়তো নতুন কোনো জব বা নতুন কোনো বিজনেস, সেটাতে তুমি ইমোশনালি ভীষণভাবে ডিভোটেড থাকবে। তোমার মন চায় সেইটা করতে, সে মনের কাজ। দেখো, আমরা অনেকেই অনেক কাজ করে থাকি, কিন্তু সবাই কিন্তু সবার মন মতো কাজ পাই না বা কাজ করে থাকি না, সেই সুযোগ সবার হয় না। বাট এখানে দেখতে পাচ্ছি অ্যাকোয়ারিয়াস যে কাজটা করতে চলেছে নেক্সট উইকে কেরিয়ার সংক্রান্ত, সেই কাজে কিন্তু অ্যাকোয়ারিয়াসের মন প্রাণ সব ডিভোটেড থাকবে। খুব মন দিয়ে তোমরা এই কাজটা করতে চাও। আর কি দেখা যাক, আর কি। ওকে, কুইন অফ সোর্ডস। তো এই সপ্তাহে অ্যাকোয়ারিয়াস দেখতে পাচ্ছি যে তুমি ভীষণভাবে কোনো বিষয়ের সম্বন্ধে যে কাজটা তুমি করছো বা যেখানে গিয়ে তুমি কাজ করছো তোমার কেরিয়ারে, সেখানে কিন্তু তুমি খুব স্পষ্ট বক্তা হবে। তোমার কাছে ব্যাপারটা ভীষণ ক্লিয়ার থাকবে, ক্ল্যারিটি থাকবে তোমার কাজের মধ্যে। তুমি জানবে যে তুমি কি কাজ করছো এবং কনফিডেন্স লেভেল তুঙ্গে থাকবে, কনফিডেন্স লেভেল তোমার তুঙ্গে থাকবে। তোমার কথা, তুমি একটা তোমার কথার মূল্য সেখানে প্রাধান্য পাবে। তুমি তোমার চাকরি ক্ষেত্রে হতে পারে, তোমার ব্যবসা ক্ষেত্রে হতে পারে, বা তুমি যদি অনলাইন কোনো কাজ করে থাকো, সেখানে যেখানেই হোক, সেখানে কিন্তু তোমার ইয়েটা থাকবে, সেখানে কিন্তু তোমার ইয়েটা থাকবে। সেটার কিন্তু পুরো ছবি আমি এখানে তুলে ধরলাম। আমি জানি না আমার এগুলো রেকর্ড হলো না কি হলো, হঠাৎ করে কোথায় চলে গেল, কি হলো কি না, আগেরগুলো রেকর্ড হলো কি না, এই তো সমস্যা হয়। যাই হোক, যদি রেকর্ড না হয়ে থাকে বন্ধুরা, তাহলে আমি এটা আরেকবার বলে দিচ্ছি যে আমি এখানে কেরিয়ারের কার্ড দেখছিলাম, কেরিয়ার, এবং কেরিয়ারে আমি 4টে কার্ড পেয়েছি। একটা এস অফ কাপস, একটা হচ্ছে কুইন অফ সোর্ডস, একটা 2 অফ কাপস, এবং বটম অফ দ্য ডেকে রয়েছিল সান কার্ড। সুতরাং বোঝা যাচ্ছে যে কেরিয়ারটা খুবই সুন্দরভাবে সাকসেসফুলি তুমি শুরু করতে চলেছো। ইমোশনালি ভীষণভাবে তুমি এটাতে ডিভোটেড থাকবে কাজে, কিন্তু তুমি খুব ক্ল্যারিটির সাথে লিডারশিপ রোল প্লে করবে এই জবে, নতুন জবে বা নতুন বিজনেসে, নতুন কিছু যেটা তুমি স্টার্ট করছো, সেখানে ভীষণ ক্ল্যারিটি থাকবে, লিডারশিপ থাকবে, ওনারশিপ থাকবে, এবং ফিউচারে এই কাজটা তোমাকে প্রচুর প্রচুর খুশি, হ্যাপিনেস দেবে, পয়সা দেবে। যদিও এখানে আমি একটাও পেন্টেকলসের কার্ড কিন্তু পাইনি কেরিয়ারে, কিন্তু পেন্টেকলসের কার্ড পাওয়া মানে সেখান থেকে তোমার আয় খুব ভালো হবে, সেটা প্রমাণ করবে। কিন্তু এখানে কিন্তু আমি 4টে কার্ড বের করেছি, তার মধ্যে কোনো পেন্টেকলসের কার্ড পাইনি। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পয়সার থেকেও, পয়সা তো অবশ্যই আসবে, কাজ করবে, কাজে সাকসেসফুল হবে, সেখানে পয়সা আসবে না তো হতে পারে না। বাট এখানে ঈশ্বর এই 4টে কার্ডে আমাকে বোঝাতে চেয়েছে যে অর্থ থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এখানে তোমার কাছে যে কাজটা তুমি কত সুন্দরভাবে করছো, কত ডিভোটেড হয়ে করছো, কত প্যাশনেটলি কাজটা করছো, সেটাকে বোঝানোর জন্য যে কাজে তোমার কতটা প্যাশন রয়েছে। আর যে কাজে তোমার প্যাশন থাকবে সেখানে যে অর্থ আসবে, এইটুকু বুদ্ধি হয়তো আমাদের সবারই রয়েছে। তো এই হচ্ছে কেরিয়ার। তার আগে আমরা লাভ মেসেজ দেখেছি, জেনারেল মেসেজ দেখেছি। এইবার আমরা লাস্টে যেটা দেখব সেটা হলো
কিছু অ্যাডিশনাল মেসেজ, সেটা জেনারেল মেসেজ হিসেবেই আমরা ধরি, তো সেটাই আমরা দেখে নিই। কফিন কার্ড, এই দেখো, বলতে না বলতে এই কার্ডটা বোঝায় যে নতুন কিছু এন্ড করে, মানে নতুন কিছু এন্ড করে না, সরি, পুরনো কিছু এন্ড করে নতুন কিছু শুরু করা, ঠিক আছে? আবার নতুন করে তোমার জন্ম হচ্ছে, ট্রানজিশন হচ্ছে, এবং কোনো একটা কিছু শেষ করে তুমি আবার নতুন করে শুরু করছো। তো অবশ্যই এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি, সেই রিলেশনশিপের ক্ষেত্রে হোক, আর কেরিয়ারটাই এখানে আমার বেশি মনে হচ্ছে, যেহেতু কেরিয়ারের পরেই আমি এই কার্ডটা পেলাম, তো আমার মনে হচ্ছে, কারণ এখানেও আমি নিউ বিগিনিং দেখেছি, এখানেও নিউ বিগিনিং দেখছি, সুতরাং নতুন কিছু তুমি একটা স্টার্ট করছো। এবং দেখা যাক আর কি মেসেজ পাওয়া যায়, দেখা যাক। অ্যাকোয়ারিয়াস, মুন রাইজিং অ্যান্ড ভেনাস, অগস্ট মান্থের জন্য, 11 অগস্ট থেকে। ওকে, শক, সাডেন চেঞ্জ, শকিং নিউজ কোনো পেতে পারো, যেটা পজিটিভ দিকে অবশ্যই, কারণ এখানে প্রত্যেকটা কার্ড তোমার আমি পজিটিভ পেয়েছি। সুতরাং যে বিগিনিংটা হচ্ছে, যে এন্ডিংটা হচ্ছে, সেটা তোমার ভালোর জন্যই হচ্ছে, নতুন স্টার্ট করছো, বাট সেটা একেবারে সাডেনলি হবে, একদম আচানকসে তোমার হঠাৎ করে এটা হচ্ছে, সারপ্রাইজ হয়ে যাবে, পুরো তোমাকে ট্রান্সফর্ম করে দেবে। তুমি দেখবে একদিনের মধ্যে, এমনিতেই 8/8 পোর্টাল এখন শুরু হয়ে গেছে বলে 8/8 পোর্টালে তোমরা লক্ষ্য করবে যে তোমাদের ভীষণভাবে একটা সাডেন চেঞ্জ এসে গেছে, সাডেন চেঞ্জ। তো সেইটা যাদের এই আগের সপ্তাহে হয়নি, তাদের নেক্সট সপ্তাহে কিন্তু অবশ্যই হবে। ক্যামেরা, ওয়াও, তো এই কার্ডটা আমার অবশ্যই মনে হচ্ছে যে তোমাদের যারা তোমরা ভালোবাসার সাথে জড়িত রয়েছো, প্রেমের সঙ্গে জড়িত রয়েছো, তারা নিশ্চয়ই তার প্রেমিক, যেহেতু তোমার প্রেমিক বা প্রেমিকা লং ডিস্ট্যান্সে রয়েছে, তাদের সঙ্গে তার কথা চিন্তা করতে করতে তার ফটো দেখবে তুমি এই সপ্তাহে, তার কথা বারবার মনে পড়বে, তার ফটোস, তার মেমোরিজগুলো মনে পড়বে। তুমি তাকে এইভাবে বলেছিলাম এর আগেও, গান, কোনো রোম্যান্টিক গান দিয়ে বা পিকচার্স দিয়ে তুমি তাকে কিন্তু মনে করবে এই নেক্সট সপ্তাহে। বটম অফ দ্য ডেকে দেখো ফোয়েনিক্স, নিউ ফেজ অ্যান্ড রিকেন্ডার। বললাম বারবার, নতুন একটা ফেজ আসছে তোমার লাইফে, পুরো তোমাকে ট্রান্সফর্ম করে দেবে, পুরো ট্রান্সফর্ম হয়ে যাবে তুমি, তোমার গ্রোথ হবে, তুমি তোমার মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যাবে, যে মাইন্ডসেটে তুমি ছিলে তার থেকে পুরো টোটালি চেঞ্জ হয়ে যাবে। রাইজ ফ্রম অ্যাশেস, তুমি তোমার যে জিনিসটা একেবারে তোমার লাইফে শেষ হয়ে গেছে না, সে তুমি ভেবেছো একেবারে সেটা শেষ হয়ে গেছে না, সেখান থেকে তুমি আবার নতুন করে জাগতে চলেছো, সেই ব্যাপারেই তুমি ভাবতেও পারোনি যে যেটা জিনিসটা তোমার লাইফে শেষ হয়ে গেছে সেটা থেকে আবার কিছু নতুন কিছু শুরু হবে, স্টার্ট হবে, কিন্তু সেটাই হতে চলেছে নেক্সট সপ্তাহে। নেক্সট দেখে নিই আর কিছু। আর কোনো মেসেজ, কিছু হিডেন সিক্রেট যদি থেকে থাকে, ওয়াও, পেয়ে গেছি। কেমিস্ট্রি আর ব্রেকিং পয়েন্ট, কেমিস্ট্রি, অ্যাট্রাকশন, স্পার্ক, প্যাশন। ওয়াও, তোমার আর তোমার রোম্যান্টিক পার্টনারের মধ্যে তো প্রচুর কেমিস্ট্রি। আমি বললাম না যে তোমরা লং ডিস্টেন্সে থাকলেও কেমিস্ট্রি আর প্যাশনের কোনো অভাব নেই, আর অ্যাট্রাকশনের। আর ব্রেকিং পয়েন্ট, বললাম তোমাকে কিছু একটা ব্রেকিং পয়েন্ট এই সপ্তাহ থেকে স্টার্ট হতে চলেছে, ব্রেক হয়ে যাবে, সেই ব্রেকিং পয়েন্ট থেকে একটা নতুন কিছু স্টার্ট হতে চলেছে, কিছু একটা এন্ডিং হতে চলেছে, যেটা বহু দিন থেকে দরকার ছিল অ্যাকোয়ারিয়াস, সেটা এন্ডিং হয়ে একটা নতুন কিছু স্টার্ট হচ্ছে, একদম সাডেনলি, আচানক ট্রান্সফরমেশন। দারুণ দারুণ ব্যাপার, দারুণ। এটার জন্যই তো অ্যাকোয়ারিয়াস বসে থাকে, জাস্ট এটার জন্যই অ্যাকোয়ারিয়াসদের নেচারটাই তো নতুন ট্রান্সফরমেশনের জন্য সব সময়।
এবং সাডেনলি ট্রান্সফরমেশনের জন্য। দেখি তোমার লাভড ওয়ান্সের কোনো মেসেজ এখান থেকে আমরা পাই কি না এই সপ্তাহে, সে তোমাকে কি বলতে চায়। ইয়েস, রিগ্রেট, সে কিন্তু রিগ্রেট করছে, আই উইশ দিস নেভার হ্যাপেন। ইয়েস, তোমার যে প্রেমিক বা প্রেমিকা বা যে যার এনার্জি তোমার মধ্যে রয়েছে, সে কিন্তু নেগলেক্টেড ফিল করছে। আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড। দেখো দুটো কার্ড বেরোলো, দুটো কার্ডেই কিন্তু সে রিগ্রেটফুল আর নেগলেক্টেড ফিল করছে। আমার মনে হচ্ছে এটা কোনো তোমার এক্স, কোনো পাস্ট পারসন যে তোমাকে কিন্তু মনে করছে, যার সঙ্গে তোমার খুব ভালো কেমিস্ট্রি ছিল বা আছে, যে তোমার থেকে অনেক লং ডিস্ট্যান্সে রয়েছে, সে কিছু একটার জন্য ভীষণভাবে নেগলেক্টেড ফিল করছে, রিগ্রেটফুল হচ্ছে যে কেন সে তোমাকে কাছে পাচ্ছে না, কেন তুমি তার কাছে নেই। ইয়েস, মিস্টেক, সে নিশ্চয়ই কোনো একটা মিস্টেকের জন্য তোমার কাছে রিগ্রেটফুল হচ্ছে। আই উইশ আই কুড রাইট মাই রং। সে ভাবছে যে সে যে ভুলটা করেছে, সেই ভুলটা যদি সে না করতো আজকে হয়তো তুমি তার সঙ্গে থাকতে। আমার মনে হচ্ছে তোমার কারোর সঙ্গে যে লং ডিস্ট্যান্সে রয়েছে না অ্যাকোয়ারিয়াস, ম্যাক্সিমাম অফ দ্য অ্যাকোয়ারিয়াস, আমার মনে হয় তোমরা তোমাদের যার কথা তোমরা মনে করছো সে তোমাদের সঙ্গে শুধু নেই তা নয়, দূরে রয়েছে তা নয়, তার সঙ্গে তার তোমাদের কিন্তু কোনো কমিউনিকেশনও দেখতে আমি পাচ্ছি না। সুতরাং নিশ্চয়ই কোনো একটা ভুল কাজ সে করেছে। হ্যাঁ, এই যে কার্মা কার্ডটাও আমি বারবার দেখতে পাচ্ছি, কোনো একটা ভুল কাজের জন্য কিন্তু সে তার কার্মাটা ফেস করছে এবং সেই জন্য সে ভীষণ রিগ্রেটফুল এবং নেগলেক্টেড ফিল করছে এই সপ্তাহে কামিং উইকে। ঠিক আছে, তো লাস্টে এবার দেখে নেব আমার অ্যাকোয়ারিয়াস সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস এই কামিং উইকে আউটকাম কি আছে, এই কামিং উইকে কি আউটকাম আছে। Ten of Pentacles, ওয়াও। অ্যাকোয়ারিয়াস আউটকাম তো ভীষণই ভালো আউটকাম, এটাই বোঝাচ্ছে যে তুমি যা যা উইশ করেছো এতদিন, সেই উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, সেই সম্পূর্ণ সব স্বপ্ন তোমার পূরণ হতে চলেছে এই সপ্তাহে। দারুণ ব্যাপার। এবং পরিবারের সঙ্গে, তোমার ফ্যামিলির সঙ্গে তুমি ভীষণ হ্যাপি টাইম একটা করবে, হ্যাপি টাইম তুমি একটা ফিল করবে। বাট এখানে একটা কথা বলার আছে অ্যাকোয়ারিয়াস, যে এতদিন তুমি যা যা উইশ করেছো তোমার কাছে মনে হয়েছে তুমি সেগুলো পেয়ে গেলে সব থেকে বেশি খুশি হবে, বাট তুমি দেখবে এই সপ্তাহে তুমি সেগুলো সবই পাচ্ছ, যা যা উইশ করেছো, কিন্তু সেই উইশ সেগুলো পেয়েও যেন কোথাও তোমার নিজেকে অপূর্ণ বলে মনে হচ্ছে, কোনো একটা ব্যাপারে মনে হচ্ছে যে না, যে আমি তো এগুলো আগে চেয়েছিলাম, পেয়েছি তো আমি এখন, কিন্তু তাও আমি খুশি নই বা আমার আরও কিছু চাহিদা রয়েছে। তো এটাই বলার যে চাহিদার তো কোনো শেষ নেই আমাদের জীবনে, একটার পর একটা আমাদের চাহিদা সৃষ্টি হয় এবং সেটা আমাদের পরিপূর্ণতা আসে, আবার নতুন চাহিদার জন্ম হয়, চাহিদার কোনো শেষ কিন্তু আমাদের নেই। সুতরাং সবসময় ঈশ্বরের কাছে এটা ফিল করবে, এই যে ঈশ্বরকে সবসময় কিছু স্যাক্রিফাইস করবে, যখনই যা কিছু পাবে, যদি তার মধ্যে কিছু জিনিস তুমি ঈশ্বরকে রিটার্ন করবে, তাহলে দেখবে তোমার মনের মধ্যে অনেক বেশি আনন্দ তুমি পাবে। রিটার্ন যতক্ষণ না তুমি করবে ততক্ষণ সেই আনন্দটা তুমি পাবে না। শুধু পেতে কারোর ভালো লাগে না, যতক্ষণ না তুমি দেবে না, দুটো ইকুয়াল হবে, পাওয়া আর দেওয়া, ততক্ষণ সেই খুশি যে আনন্দটা, পরিপূর্ণতাটা তুমি পাবে না। সুতরাং এই সপ্তাহে ঈশ্বর দেখছি তোমাকে অনেক কিছু দেবেন, কিন্তু তার পরিবর্তে কিন্তু তুমি তোমার কিছু স্যাক্রিফাইস করতে ভুলো না, কিন্তু ঠিক আছে, রিটার্ন করতে ভুলো না।
পশু পাখি মানুষ যে কেউ হোক তাকে কিন্তু রিটার্ন করো কিছু, তাদের জন্য কিছু করো, এই প্রকৃতির জন্য, এই পৃথিবীর জন্য কিছু একটা করো এই সপ্তাহে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই রিডিংটা ভালোই লাগবে। আমি আসবো নেক্সট রিডিংয়ে আরেকটা কোনো জোডিয়াক সাইনের রিডিং নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অমৃত সন্ধানে, অমৃত সন্ধানকে তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় অমৃত সন্ধান চ্যানেলটা গ্রো করুক, এটা আমার তোমাদের কাছে প্রার্থনা। চলো, টাটা, বাই বাই।